নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। কিছু আমল আছে যেগুলো মানুষের গুনাহ মাফ করে দেয়, আল্লাহর কাছে মর্যাদা বাড়ায় দেয়। এর ভিতরে একটা আমল হলো ইসবাগুল ওযুই আলাল মাকারিহ। কষ্ট উপেক্ষা করে হলেও ভালো করে ওযু করা, কষ্ট উপেক্ষা করে হলেও ভালো করে ওযু করা। এজন্য ওযু করতে কষ্ট হলেও ছেড়ে দিব ওযু। আপনার বাথরুমের বেগ আছে, বায়ুর বেগ আছে, পেশাবের বেগ আছে, কষ্ট করে আটকে রাখছেন, নামাজ পড়তেছেন, এটা নামাজ না, এটা ভালো করে নামাজ পড়া হলো না, ছেড়ে দেন ওযু। ফ্রেশ ওযু করলে মরে যাবেন নাকি? একটু কষ্ট হবে ঠান্ডাতে, কি সমস্যা? কিন্তু ফ্রেশ মোডে ইবাদত করবেন, ওইটার সওয়াব বেশি হবে। আর পেশাবের বেগ আছে, মন হলো টয়লেটের দিকে, আর এদিকে আপনি নামাজ পড়তেছেন, এই নামাজ কখনো ভালো নামাজ হতে পারে না। শ্বশুরবাড়িতে প্রথম যাওয়ার সময় কি পেশাবের বেগ নিয়ে যাবেন? সব ফ্রেশ ট্রেশ করে তারপরে বাহাদুরের মতো ঢুকার চেষ্টা করবেন। তো আল্লাহর দরবারে দাঁড়ানোর সময় কিভাবে পেশাবের বেগ নিয়ে নামাজ দাঁড়ান? ছেড়ে দেন ওযু। তো এই জন্য উত্তম রূপে ওযু করে যারা, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। উত্তম রূপে পবিত্রতা অর্জন করে, শুধু ওযু না। যদিও উত্তম রূপে পবিত্রতা অর্জন করার একটা সংজ্ঞা হলো যে ওযুর অঙ্গগুলো ভালো করে ধোয়া, যাতে শুকনো না থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইদুল আকাবিনান নার, তোমাদের পায়ের গিরা গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়ও। কারণ ওযুর সময়, শীতের সময় বিশেষ করে অনেক সময় দেখা যায় এগুলো শুকনা থাকে, ভালো করে ডলতে হয়। অনেকে দেখবেন যে শীতের সময় ওযুখানাতে কোনো ভিড় থাকে না, দেখবেন, কারণ দ্রুত গতিতে 4G 5G গতিতে ওযু হয়। হ্যাঁ, শীতের সময় ওযু হয় 4G 5G গতিতে, আর গরমের সময় 2G গতিতে, নেটওয়ার্কই থাকে না। এত আস্তে আস্তে ওযু, খবর নাই, কারণ আরাম লাগে। তো শীতের সময় হোক আর গরমের সময় হোক, ওযুর অঙ্গগুলো ভালো করে ধোয়া।